কুড়িগ্রামে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় পানি ৩৮ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে তিস্তা নদীর বুড়িরহাট থেকে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। লিটন, তিস্তার পানি বৃদ্ধির কারণে কিন্তু জলাবদ্ধতা এবং বন্যার একটি শঙ্কা রয়েছে, এবং সর্বশেষ কি তথ্য সেখান থেকে আপনি জানাবেন, এবং সেখানকার মানুষদের মধ্যে কি আতঙ্ক সৃষ্টি হয়েছে কিনা? সাইমুন, তিস্তা নদীর পানি গত ২ দিন ধরে অর্থাৎ গতকাল আমরা দেখেছি আসলে বিপদসীমার একেবারে কাছাকাছি অবস্থান করছিল। গতকাল রাত্রে যেটি হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ভারতের গজলডোবায় যে আসলে ব্যারেজ আছে সেই ব্যারেজের ২০টি কপাট খুলে দেওয়ার কারণে গতকাল রাতে এই পানিটি অনেক বেড়েছে। আমরা আজকে সকালে দেখেছি আসলে এই তিস্তা নদী কিছুদিন আগেও একেবারে ধুধু মরুভূমি ছিল, সেখানে টইটম্বুর পানি টোটাল তিস্তায় আসলে পানি ধারণ ক্ষমতা কম থাকার কারণে এই পানিটি আরো বেশি হয়েছে বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন। এবং এই স্থানীয়দের মাঝে যেই আতঙ্কগুলি বিরাজ করছে সেটি হচ্ছে তিস্তার ধারণ ক্ষমতা কম, সেহেতু কম পানিতেও এখানে আসলে লোকালয়ে পানি ঢুকবার কিংবা আসলে বিভিন্ন এলাকায় ভাঙনের যে প্রবণতা সেটি অনেকটাই তৈরি হয়েছে। এবং এই যে আমি বুড়িহাট এলাকায় আছি, এই বুড়িহাট এলাকায় যে স্পাম বাঁধ আছে সেটি কয়েক বছর আগে বেশিরভাগটাই ভেঙে গেছে, বাকি অংশটুকু এখানে দাঁড়িয়ে আছে। এটিও এখন কিন্তু অনেকটা আশঙ্কার মধ্যে আছে, ঝুঁকির মধ্যে আছে যে কোনো সময় ভেঙে যাবার। এবং এই যে পানি ঢোকার এবং ভাঙন আতঙ্কে অনেকটাই দিন পার করছে এই তিস্তা পাড়ের মানুষ। এখানকার অনেক মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, তারা এই তিস্তা মহাপরিকল্পনা না হওয়া এবং তিস্তাকে কেন্দ্র করেই সরকারের যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন না হওয়ায় তারা অনেকে দুঃখ প্রকাশ করেছে। এবং আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে আসলে তিস্তার পানি সহ শুধু তিস্তা নয়, কুড়িগ্রামের দুধকুমার সহ ধল্লা এবং অন্যান্য নদীর পানিও কিন্তু গত ২ দিন থেকে বাড়ছে এবং সেখানেও পানি অনেকটাই বেড়েছে। এবং এই যে বাড়ার ফলে কুড়িগ্রামে নিম্নাঞ্চল অনেকটাই এখন প্লাবিত হয়েছে এবং ছোট মেয়াদে একটি বন্যা হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এবং পানি যদি এভাবে আরো বাড়তে থাকে, পাহাড়ি ঢল আরো আসতে থাকে, সেক্ষেত্রে এই বন্যা পরিস্থিতি অনেকটাই আরো বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে। সাইমুন, এ ছিল কুড়িগ্রামে যে বন্যা পরিস্থিতি বা পানি যে বৃদ্ধি পাওয়ার খবর তার সর্বশেষ।